আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাস্ট ভিডিও পর্যন্ত কি করছি, আমরা ডকার ইমেজ বানাইছি এবং ডকার ইমেজটাকে আমরা রান করছি এবং সেই ইমেজটা যখন রান হয়েছে কন্টেইনারটা ইনস্ট্যান্সিয়েট হয়েছে, সেই কন্টেইনারটা অটোমেটিকলি সেই নেটওয়ার্কের মঙ্গোডিবি, ইলাস্টিকসার্চ এদের সাথে কানেক্ট হয়ে ঠিকমতো কাজ করতেছে এবং পুরোটা ডকার নিজে ম্যানেজ করতেছে কন্টেইনারাইজেশনটা। বাট what if I want to run this and debug this? So যদি আমি ডিবাগ করি, আমি আমার লোকাল মেশিনে ডিবাগ করতেই পারি, বাট যদি আমি আমার যেটা অলরেডি আমি ইমেজ বানায় ফেলছি, যেটা অলরেডি ডকারের ভিতরে চলে গেছে কোডটা, যদি আমি সেটাকে ডিবাগ করতে চাই, হাউ ক্যান আই ডু দ্যাট? ফর এক্সাম্পল, আমি যদি জানতে চাই যে ইলাস্টিক সার্চের এখানে অ্যাকচুয়ালি ডাটা কী গেছে এটা দেখার জন্য ডিবাগ করে, হাউ ক্যান আই ডু দ্যাট? সো যারা ডিবাগিং নিয়ে জানেন না তারা কাইন্ডলি আমার যে নোড.js-এর যে প্লেলিস্টটা আছে, প্লিজ আই রিকোয়েস্ট ইউ সেটা এখান থেকে দেখে আসেন। আমি একটা বিশাল ভিডিও এখানেই বানাইছি ডিবাগিং নিয়ে। সো আমি ওইটা এখানে আবার রিপিট করব না, এখানে আমরা তারপর থেকে আসলে কাজ শুরু করব। তো এখানে আমরা যদি রান করতে চাই, ডিবাগ করতে চাই, উই উইল গো ডিরেক্টলি টু আওয়ার VS Code JSON। এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা অ্যাড কনফিগারেশন করতে হবে, ঠিক আছে? অ্যাড কনফিগারেশনটা যে করব, এটা কারে করব? এটা হচ্ছে ডকার নট অ্যাটাচ টু নোড, এইটা। বাট যদিও সেইটা দিছে, বাট আমি এটা এখান থেকে এইভাবে ফলো করব না। হ্যাঁ, টু বি অনেস্ট অলরেডি আমি এটা কয়েকবার করে করছি, আমি জাস্ট আপনাদেরকে সলিউশনটা দেখাই দিব, ঠিক আছে? টু মেক দ্য ভিডিও শর্ট অ্যান্ড কনসাইজ। ইউ মে আস্ক, ভাই তাহলে কেমনে আমরা শিখবো? ভাই আপনাদেরকে নিজেদের মতো করে কাজ করেই শিখতে হবে, এটার কোনো শর্টকাট রাস্তা নাই ভাই, আই এম সরি। তো নেম ডকার অ্যাটাচ টু নোড, ওকে, টাইপ হচ্ছে নোড, রিকোয়েস্ট হচ্ছে অ্যাটাচ, ওকে, রিমোট রুট হচ্ছে, হ্যাঁ, এখানে আমরা /user/source/app। এরপর যদি আমরা কিছু করতে চাই, হুইচ ইজ আমরা এই আমার মেশিন থেকে রিমোট মেশিনের কোন পোর্টটাকে অ্যাক্সেস করব, তাই না? সো এখানে লাগবে একটা রিমোট রুট, না সরি, শুধু পোর্ট হচ্ছে 9229, এটা আসলে কনভেনশন, এটা এখানে ফলো করে। এরপর কি অ্যাড্রেস হচ্ছে গিয়া লোকাল হোস্ট। আর এরপর কি, এরপর আমি আমার যে লোকাল মেশিনের কোনটাকে ম্যাপ করব, কোনখানে কোডটা ডিবাগ হবে, দ্যাট মিনস এটা হচ্ছে রুট। তার মানে কি হবে, লোকাল রুটের ভ্যালু কি হবে? এটা হবে হচ্ছে আমাদের এরকম, তারপরে হচ্ছে এরকম। এটাকে বলি আমরা ওয়ার্ক ফোল্ডার, ঠিক আছে? ওয়ার্ক স্পেস ফোল্ডার। এই আমার তো লেখা একটু ভুল হয়েছে, সরি, এটা তো ভিতরে হবে। আচ্ছা, সো কী হচ্ছে, আমি আমার এই লোকাল মেশিনের এই লোকাল কোডগুলোকে আমি আমার রিমোট রুটের এইগুলোকে ম্যাপিং করে দিচ্ছি এবং ওইভাবে আমরা এটাকে ডিবাগ করতেছি। প্রোটোকল, এটা হচ্ছে ইন্সপেক্টর, লাস্টে একটা আছে হচ্ছে রিস্টার্ট, এটা কেন আমি জানি না। সো 1 2 3 4 5 6 7 8 9, 9টা কনফিগারেশন। আচ্ছা, এইটার তো হইল, হোয়াটস নেক্সট হচ্ছে যে এইটা যে রান হবে, এই যে পোর্টটার যে এক্সপোজ হয়েছে, এটা আমি কীভাবে বুঝবো? এখানে অ্যাকচুয়ালি একটা কাজ করতে হবে। নোড মনের পরে আমার এই স্টারটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আমার মিনি মেশিনের ভিতরে, তাই না? ডকারের যে ইনস্ট্যান্স তার ভিতরে হচ্ছে এটা। সো এখান থেকে তো আমাকে একটা ইন্সপেক্ট কমান্ড দিতে হবে। এটা অ্যাকচুয়ালি VS কেমনে করে আমি জানি না, ভিজুয়াল স্টুডিও কেমনে করে আমি জানি না, এটা আর কি ওদের ইমপ্লিমেন্টেশন ডিটেলস, এটা আমার কোডিংয়ের কিছু না। ইকুয়ালস টু 0 0 0 0 0 0 and 4 0, ইন্সপেক্ট 4টা 0, তারপরে হাইফেনাস, বাকি সব ঠিক আছে। বাট এই যে এখানে যে কোডটা চেঞ্জ করে ফেললাম, এটা তো আমার পার্সেল কোডের যে ইমেজটা ওইখানে যায় নাই।
So what I should do is I should do another build. এটা অলরেডি আমরা দেখছি এবং এটা প্রথমবারের মতো এত টাইম নেবে না, এটা খুব ফাস্ট কাজ করে ফেলবে। Okay, so if I go here less than a minute ago, তার মানে এটাই হচ্ছে আমাদেরটা। and if I just go here, এটা বন্ধ হয়ে গেছে আগেই। ওকে, সো docker run rm parcel কই, হ্যাঁ এটাই আমাদেরটা। বিসমিল্লাহ। সো এটা কি হচ্ছে, এই কন্টেইনারটা আপ অ্যান্ড রানিং হচ্ছে, এর ভিতরের একটা প্রসেসে আমাদের নোড অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। এখন ভিএস কোড কী করবে, ভিএস কোড আমার এই হোস্ট মেশিন থেকে, তার মানে উইন্ডোজ মেশিন থেকে একটা কানেকশন ডকারের মধ্যে তৈরি করবে। সো ডকারের মধ্যে যখন আমরা একটা হিট করব, ভিএস কোড এই হিটটা ইন্সপেক্ট করবে, করে আমরা যদি আমাদের লোকাল মেশিনের যে কোডে আমরা ডিবাগ পয়েন্ট সেট করব সেখানে এসে হিট করবে। ইটস অ্যামেজিং একটা ফিচার, লেটস ডু ইট। সো আমাদের হাতে অ্যাপ জেস না, আমাদের কোথায় কন্ট্রোলার, কোথায় কন্ট্রোলারের মধ্যে এই যে ধরেন আমরা এখানে একটা ডিবাগ পয়েন্ট সেট করলাম, এরপর অ্যাটাচ টু নোড, বিসমিল্লাহ। এখানে কি ধরার ওয়ে আছে না, কেমন জানি ধরে, সে হলো না কেন, কি সমস্যা? 9229, ও সরি, ইয়েপ, আমি তো এখানে ওই পোর্টটা এক্সপোজ করি নাই, সরি 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 সরি। 9229 9229। এই যে বন্ধ করছি, নাই হয়ে গেছে। (9229), right? So if I just run again, আচ্ছা কি বলতেছে, আচ্ছা কথা বলতে বলতে অনেক কিছু মিস করে ফেলছি, খুবই সরি ফর দ্যাট। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমাদের এই যে এইখানে যে ওয়ার্ক স্পেস ফোল্ডারটা চিনাইছি, আবার আমি তো রান করতেছিলাম অন্যখান থেকে, তাই না? সো আমাকে আসলে রান করতে হবে এই বরাবর, এখান থেকে রান করতে হবে। সো এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যে রান করাচ্ছিলাম -v ভলিউমটা কিন্তু আমার এই যে কারেন্ট যে ওয়ার্ক ফোল্ডারটা এটা চিনাইতে হবে। ভলিউম যদি আমি ডকারের ওই অটো জেনারেটেড ভলিউম চিনাই দিই তাহলে কিন্তু ম্যাপিংটা হচ্ছে না আসলে, ঠিক আছে? এই ভুলগুলা করছি। সো আমরা যদি ভুলগুলো না করতে চাই তাইলে আমাদের আর কোনো সমস্যা নাই। তাইলে আমি যদি আপনাদের সামনে কমান্ডটা লিখি, কি হবে তাহলে কমান্ডটা? দেখেন আমি ঠিক কোথায় আছি, আমি আসি হচ্ছে আমাদের প্রজেক্টের ডকার ফাইল প্যাকেজ জেসন বরাবর, হ্যাঁ, এবং অলরেডি কিন্তু আমাদের ইমেজেসের মধ্যে পার্সেল কইটা অলরেডি কিন্তু আছে, দেখেন আগের ইমেজটাই কিন্তু আছে 8 মিনিট আগে। সো আমি যদি রান করি এখন এখান থেকে ডকার রান, এটা আমরা আগেই জানি -rm মানে হচ্ছে কন্টেইনার বন্ধ করলে পুরা ডিলিট করে দিব, এটা হচ্ছে বাংলা কথা। এরপর হচ্ছে নেম দিচ্ছি আমরা পার্সেল কই
ইনস্ট্যান্স দিতে পারতেন এনিওয়ে ভি এখানে হচ্ছে গিয়ে খেলাটা আমাদের ঠিক আছে সো এখানে আমরা দিব হচ্ছে $, এরপরে এইটা এই পিডাব্লিউডি মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে কারেন্ট ডিরেক্টরি যেটা সেটা এটার সাথে ম্যাপ করে দিচ্ছি আমরা আমাদের যেখানে আমরা কোডটা পাঠাচ্ছি হুইচ ইজ /user USR সোর্স অ্যাপ এখানে আরেকটা জিনিস যেটা রাখি সেটা হচ্ছে এই ওদের নোড মডিউলসটাকেও ম্যাপিং করে রাখছি যেন বারবার করতে না হয় ডাউনলোড করতে না হয় ইউজার সোর্স অ্যাপ নোড মডিউলস আচ্ছা এরপর হচ্ছে নেটওয়ার্ক তাই না -net হচ্ছে মাইনেট এরপর হচ্ছে -p এটা আগের মতোই 3000 এরপর হচ্ছে আরেকটা p লাগবে -p 9229 এরপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ভেরিয়েবল ঠিক আছে এটা অ্যাকচুয়ালি সোজা MongoDB হোস্ট এটা কত হবে এটা হচ্ছে কি আমাদের দেখছি অলরেডি 172 কপি পেস্ট করতে পারতাম বাট আপনাদের সামনে আর কি বলতেছি যেন আমারও মুখস্থ হয়ে যায় জিনিসটা হ্যাঁ 0.2 ছিল না হয়ে গেল আমারটা রাইট ডকার নেটওয়ার্কস মাইনেট MongoDB-টা ছিল হচ্ছে আমাদের Mongo ছিল 2 রাইট সো MongoDB-টা 2 ঠিক আছে তাইলে তারপরে -e কি করলাম বুঝলাম না -e Elasticsearch host না আর টাইপিং করা যাবে না 0.3 আর ইমেজের নাম হচ্ছে গিয়া পার্সেল কই বিসমিল্লাহ I knew it stupid shit ওকে সো দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সে ওয়েব সকেট অন করছে WS মানে ওয়েব সকেট এবং সে ওই মানে মেইন কথা ডুপ্লেক্স কানেকশন ওপেন করছে ওয়েব সকেট নিয়ে যারা কাজ করেন তারা জানেন এবং সে 3000 পোর্টে রানিং আছে ওকে সো আমরা যদি এখন এটাকে নামাই দিয়ে আমরা যদি এখন আমাদের ইউজার কন্ট্রোলারটাতে যাই এবং ডিবাগ পয়েন্ট সেট করি আচ্ছা এরপর এটাকে রান করি ডকার অ্যাটাচ করে দিচ্ছি অ্যাটাচ কি হয়েছে মনে হয় হয়েছে তো এই যে অ্যাটাচ হয়ে গেছে সো এবার ডিবাগিং যা আগের মতো অ্যাজ ইউজুয়াল Node.js অ্যাপ্লিকেশন যেভাবে আমরা ডিবাগ করি ওইভাবেই ওকে সো লাস্ট ছোট্ট একটা ম্যাজিক দেখে শেষ করব সেটা হচ্ছে আমরা এটা ক্লোজ করি জিনিসটা আমরা রিক্যাপ করি আবার কি হচ্ছে আসলে সো হোয়াটস হ্যাপেনিং ইজ নর্মালি যখন আমরা একটা অ্যাপ্লিকেশন রান করি অ্যাপ্লিকেশনটা কি করে সে হচ্ছে তার যে হোস্ট মেশিন সেখান থেকে সে রিসোর্সগুলো নিয়ে সে এক্সিকিউট করে রাইট বাট ইন হিয়ার what we are doing is we are actually running the application inside of the Docker container, which means a mini machine. বারবার বলতেছি কথাটা so what if we want to debug that আমরা দেখাইছি but we want to change the code and also debug that how can we do that but আমরা আমাদের হোস্ট মেশিনে রান করতে চাই না how can we do that so এটার জন্য অ্যাকচুয়ালি এই ডকার অ্যাটাচটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সো ছোট্ট করে এক্সাম্পল দেই আমাদের যে এই যে কন্টেইনারটা ছিল এই কন্টেইনার যে পার্সেল কই এখানে তো গ্যারান্টিড আমাদের ইউজার কন্ট্রোলারটা কীরকমভাবে গেছে রাইট সো আমরা যদি এখানে ছোট্ট একটা কোড লিখি console.log থ্যাংকস ফর ওয়াচিং আসলে থ্যাংক ইউ কারণ আপনাদের জন্য করতেও আমার অনেক ভালো লাগে এই জন্যই আসলে উৎসাহ নিয়ে কাজগুলো করি সো এই কোডটা আমরা তো এটা এগ্রি করছি যে এই কোডটা অ্যাকচুয়ালি আমাদের যে ইমেজটা বানাইছি ইমেজের মধ্যে নাই
right? We agree with that. So if we see this log into the console, then we will know that code হচ্ছে এখানে হোস্ট মেশিনে, বাট এক্সিকিউট হচ্ছে ডকারের ভিতরে। ইন্টারেস্টিং। ওকে, সো কি হচ্ছে এইটা কি বলতেছি আমরা, হ্যাঁ দিলাম রান করে। সো দেখেন, থ্যাংকস ফর ওয়াচিং। জিনিসটা কেমনে আসলো, রান তো করলাম, পার্সেল কই, তাহলে কেমনে কি হইল হচ্ছে এই যে এইখানে যে পিডাব্লিউডিটা মারছি এটার কারণে। সো ডকার ফাইল তার মতো করে সব কিছুই ইনস্টল করছে, আপ অ্যান্ড রানিং করছে, বেজ ইমেজ নিছে, সব কিছু নিছে, বাট শেষমেশ এইখানে গিয়ে /pwdটা হচ্ছে আসল কামটা করছে। সে ওই সোর্সের ভিতরের যে অ্যাপ ফোল্ডারটার সাথে আমাদের লোকালি যে অ্যাপ ফোল্ডারটা ম্যাপ করে ফেলছে। সো অ্যাকচুয়ালি এটা এখান থেকে কাজ হচ্ছে। এই তো, যারা আরও বেশি ইন্টারেস্টেড তারা এখানে কিছু ওএস স্পেসিফিক কমান্ড দিয়ে দেখতে পারেন, আমি আর এদিকে যাবো না এখন। সো এই তো ডকার কন্টেইনার, ডকার ফাইল, ডকার ডিবাগ, ডকার অ্যাটাচ কেমনে করতেছি। ও অ্যাটাচমেন্টটাও দেখাই দিতেলে একই অ্যাটাচ করলাম। তো আমরা এখন ডিবাগ করি, এই যে পেয়ে গেছি। সো F11, আচ্ছা আমি ওই ভিতরে চলে গেছি আর কি, দরকার নেই আর যাওয়ার। এটা আমাদের ডেভেলপমেন্ট ডিটেলস, এটা আমাদের এই ডকার সিরিজের বিষয়বস্তু না। যখন আমরা Node.js-এর বিষয়বস্তু নিয়ে কথা বলবো তখন আমরা ডিপে যাবো আস্তে আস্তে করে, Node.js-এর ডিপে। বাট এই ভিডিওতে আমরা ডকার নিয়ে কথা বলতেছি। সো ভিডিওটা বড় হয়ে গেল, সরি ফর দ্যাট, বাট আই হোপ ইট ক্ল্যারিফাইস a lot of thing about Docker debugging, Docker image, Docker container, networking, volume, right? A lot of things. So শেষ করি এই কথাটা বলে যে বারবার যদি প্রত্যেকটা দিনে, ধরুন আমি এখন শাটডাউন দিব পিসিটা, সব কিছু ক্লোজ করে দিলাম, হ্যাঁ সব কিছু ক্লোজ করে দিলাম, কালকে যখন আবার আমি কাজ করতে বসবো আমাকে কিন্তু ম্যানুয়ালি প্রত্যেকবার কী করতে হবে বলেন তো? প্রত্যেকবার এই ইমেজগুলো ম্যানুয়ালি আপ অ্যান্ড রানিং করতে হবে, হুইচ ইজ ভেরি পেইনফুল। হোয়াট ইফ আমি একটা স্ক্রিপ্ট লিখব, সেই স্ক্রিপ্ট একা একাই যত ডকার ইমেজ আছে সবগুলোকে আপ অ্যান্ড রানিং করবে, কন্টেইনারগুলোকে রেডি করবে এবং নেটওয়ার্কিং করবে, রান করবে। এটাকে বলে আমরা ডকার কম্পোজ। ডকার কম্পোজটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।